এখন আছি জুড়ি উপজেলার মধ্যে একটা চা বাগানে। চারিদিকে এত সুন্দর ভিউ। আমরা সিলেট থেকে জুড়িতে আসছি বর্তমানে এই চা বাগানের ফিল নেওয়ার জন্য। চারিদিকে প্রচুর চা বাগান। পুরো চা বাগান আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? সবাই আশা করি ভালোই আছো। নতুন একটি ব্র্যান্ড নিউ মোটো ব্লগে আপনাদের স্বাগতম। এখন আছি সিলেটের ফেসুগঞ্জে। ফেসুগঞ্জ থেকে আজকের যাত্রা আমাদের কুলাউড়া থেকে জুড়ি। সো বুঝতেই পারছো কতটুকু ইন্টারেস্টিং করতে যাচ্ছে আজকের ভিডিওটা। আর মোটো ব্লগে আপনাদেরকে দেখাবো রাজনগরের রাস্তাগুলো, প্লাস পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার মতোই অনেকটাই সুন্দর। আর এখন আছি পালবাড়ির পাশাপাশি, পালবাড়ির পাশেই। খুব সম্ভবত গড়িতে সময় 11টা 20। অনেকটাই দেরি হয়ে গেছে ইতিমধ্যে। এখন আছি উত্তরবাগ ইন্দানগর চা বাগানে, যেটা রাজনগর। এতে দেখুন উত্তরবাগ ইন্দানগর চা বাগান। ওই রাস্তায় গেলে চা বাগান পাবেন। এটা হলো উত্তরবাগ বা ইন্দানগর চা বাগান। ভিতরে একটা অনেক বড় চা বাগান আছে, যেটা আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম। চারদিকের পরিবেশটা দেখুন, অনেক সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। তেমন গরমও না, তেমন রোদও না, হালকা একটা পরিবেশ। আমার কাছে অনেক ভালোই লাগছে আজকের ওয়েদারটা। সো ওইটার জন্যই একটা ব্রেক দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এই হচ্ছে আমার সবাই। অবশেষে রাজনগর পয়েন্টে চলে আসলাম। হাতের ডান দিকে গেলে মুলই বাজার, আর হাতের বাম দিকে যাব আমরা। হাতের বাম দিকে হলো কুলাউড়া। এই হচ্ছে রাজনগর পয়েন্ট। এখন আমাদের বন্ধুরা তো পেছনে রয়ে গেল। কুলাউড়া যাওয়ার পথে এই সেই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাটা, চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে আছি। এই রাস্তার ফিল নেন ভাই। ডান পাশে চা বাগান, বা পাশে চা বাগান, রাস্তার মাঝে মাঝে ইন্ডিয়ার মতো। ওই যে আমি যখন ওই যে আপনারা শিলংয়ের দিকে বা চেরাপুঞ্জির দিকে গেলে এই রাস্তার মধ্যে দেখবেন ফ্রুটস নিয়ে বসে আছে। এই যে এখানে কাঁঠাল বা আনারস, পেয়ারা, এরকম বিভিন্ন রকম ফল নিয়ে বসে আছে, দোকান নিয়ে আসছে এই জায়গায়। আপনারা ন্যাচারাল লেবু আছে। এই যে রাজনগর চা বাগান। আমার হাতের ডান পাশেও চা বাগান, বাম পাশেও চা বাগান, শুধু চা বাগান, মাঝখান দিয়ে আঁকা বাঁকা সড়ক। এই যে আনারস দোকানটা হলো সাহেব টিলা এলাকা, এই যে সাইডে আছি বর্তমানে। তো রাস্তার ভিউটা দেখুন। চা বাগান এইদিকে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। ভাই অসাধারণ ফিলিংস এর মধ্যে আছি বর্তমানে। এই রাস্তার ভিউটার জন্যই এদিকে আসা। এই রাস্তাটা অনেকটাই কুল, ঠান্ডা বাতাস, চারিদিক থেকে ঠান্ডা বাতাস আসতেছে। আর এই যে একটা গ্লাস, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার মধ্যে এই মিররটা আসলেই অনেক উপকারী একটা মিরর। বাইকাররা জানে সাজেক বান্দরবন ট্যুরে গেলে, বান্দরবন সাজেক গেলে ওই ফিলটা পাওয়া যায়। এই যে মাথিউরা চা বাগান। কুলাউড়া উপজেলার মধ্যে ঢুকে পড়েছি। 14 কিলোমিটারের মতো। এই বাগানটার ভিতরে যাওয়ার ইচ্ছে আছে। রাজনগর চা বাগান, কুলাউড়া 14 কিলো, বড় লেখা 40 কিলোমিটার।
চলুন পাহাড়ের ফিল নিতে নিতে, চা বাগানের ফিল নিতে নিতে আমরা কুলাউড়া চলে যাই। দেখা হচ্ছে কুলাউড়া, দেখতে থাকুন সিনেমাটিক ভিউ। আছি কুলাউড়া উপজেলা। কুলাউড়া উপজেলার মধ্যে ঢুকে পড়েছি। এই যে কুলাউড়া উপজেলা। খুব সুন্দর করে সাইনবোর্ডটা, গোলাপ, দুই হাতে দুইটা গোলাপ, দুইটা গোলাপ না, একটা গোলাপ দুই হাতের মাঝখানের মধ্যে ঢুকিয়ে রাখছে। সো কুলাউড়া বেশি দূরে না, রাজনগর পয়েন্ট হতে কুলাউড়ার দূরত্ব 20 কিলোমিটার, আর কুলাউড়া হতে চুরির দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এই 12 আর 13 আর 20, 33, এইটার মাঝখানে আছি আমরা। আর অল্প একটু দূর কুলাউড়া বাজার, সেখান থেকে আমরা যাব চুরিতে। সো কুলাউড়া তো প্রচুর চা বাগান, দেখতেই পেলেন পেছনে কি পরিমাণ চা বাগান আমরা ফেলে আসলাম। এখন কুলাউড়া শহরে যাব, সেখান থেকে যাব জুড়িতে। সো সামনে দেখা হচ্ছে তো জুড়িতে, জুড়ি হলো বাম দিকে 13 কিলোমিটার। চলুন জুড়ি যাওয়া যাক। হাতের বাম দিকে জুড়ি, আর মাত্র 13 কিলোমিটার কুলাউড়া শহরে বর্তমানে আছি। কুলাউড়া শহর মানে কুলাউড়াতে আছি, কুলাউড়া বাজারে। সো এই এই কাজটা কে করছে ভাই? এই কাজটা কে করছে আমার একটু বলেন ভাই। জুড়ি আর মাত্র 7 কিলোমিটার, কিন্তু এই রাস্তার ভিউ দেখে রাস্তার প্রেমে পড়তে বাধ্য হলাম। এত সুন্দর একটা রাস্তা, আর বাইকারদের ভাই এই রাস্তা প্লাস এই প্রকৃতি দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। ওইগুলাই তো বাইকাররা চায়। এই 5 মিনিটের একটা রোড, সুন্দর একটা আবহাওয়া, উফ, মনের মধ্যে অন্যরকম একটা ফিল দিয়ে দেয়। দুই উপজেলার মধ্যে একটা চা বাগানের রাস্তা, হঠাৎ করে দেখলাম, মনে হলো বাইক নিয়ে দেখি উপরে উঠা যায় কিনা। যাওয়ার চেষ্টা করতেছি, কতটুকু খারাপ আপনারা হয়তো কতটুকু দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না। মাটিটা অনেক লাল মাটি। উফ, এখান থেকে ভিউটা দেখেন। Wow, তোমার বাড়ির উঠোন। চলেন চা বাগানের ভিতর, চা বাগানের ভিতর দিয়ে যাওয়া যাক। চা বাগানের ভিতর দিয়ে একটু বাইক নিয়ে, অনেকদিন হয় চা বাগানের ভিতর দিয়ে বাইক চালাই না। ওয়াও, হয়তো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন ভিডিওর মধ্যে, তবে ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ। জুড়িতে এসে পৌঁছে গেলাম। দাদা, ভিতরে আর যাওয়া যাবে? ও, ড্রেন কাটা, তাহলে শেষ। ওই টিলায় যাওয়া যাবে না? ওইটা উপরের টিলায় যাওয়া যাবে? আচ্ছা। দেখি ওই উপরে যাব, ওই টিলার উপরে। হঠাৎ করে চা বাগানের মধ্যে রাস্তা দেখতে পেলাম, একটু চা বাগানের উপরে বাইক নিয়ে যাওয়া যাক। ও ওয়াও,
ও অনেক সুন্দর একটা ভিউ, আমার কষ্ট সফল। এত টিল্লার উপরে উঠার পরেও ফিল পাইতেছি। উফ, এত সুন্দর একটা জায়গা। আসলে চা বাগানের উপরে না আসলে বা টিল্লার উপরে না আসলে চা বাগানের ফিল পাওয়া যায় না। নিচ থেকে যারাই আসে দেখে নিচে চা বাগানের সেই লুকটা আসে না। এই যে এখান থেকে দেখুন পাহাড়, টিলাগুলো, টিলার উপরে চা বাগান, ওই পাশেও আছে, আর ওই পাশে একটু ছায়া আছে। আমরা ওইখানে যাব, আপনাদেরকে এই সামনে আমরা জুড়ির হাতের ডান দিকে অনেক ভিতরে চলে আসছি বর্তমানে। এই ওই দেখুন টিলা ওইদিকে, আর ভিতরে প্রচুর চা বাগান, আর এদিকেও প্রচুর চা বাগান আছে। অনেক টিল্লার উপরে চলে আসছি। এটা আসলে একটু অফরোডিং টাইপের, ওই দিক দিয়ে বাইক নিয়ে ওইদিকে চলে আসছি। সো চা বাগানের ভিতরটা আসলেই অনেক সুন্দর। পুরো চা বাগানটা ওই দিক থেকে আপনাদেরকে দেখাই। এইখান পাশে আমাদের বাইক, ওই পাশে বাইক রেখে আমরা বর্তমানে এই পাশে আসছি ওই দিক দিয়ে। এখন ওই পাশে এখানে একটা খালও, ওইটা পার হয়ে তারপর বাইকগুলোকে এইদিকে নিয়ে এসেছি। এই যে আমাদের বাইকগুলোকে এই জায়গায় পার্ক করে রেখে কোন ওই যে ওই পাশের ভিউটা দেখেন আপনারা, কি সুন্দর চা বাগানের ফিল। আসলে সিলেট বিভাগের মধ্যে প্রচুর চা বাগান, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ চা বাগান দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সিলেট বিভাগে। বর্তমানে আমরা মৌলভীবাজার জেলার জুড়িতে আছি। তো জুড়ির ভিতরে আসলে এত সুন্দর সুন্দর টিল্লার উপরে এত সুন্দর চা বাগান আমার আগে দেখা হয়নি। হ্যাঁ, সিলেটের চা বাগান বা শ্রীমঙ্গলের চা বাগানে গিয়েছে, কিন্তু জুড়ি উপজেলার মধ্যে চা বাগানে এই প্রথমবারের মতো আসলাম। ভিতরে অত বড় চা বাগান আছে সেটা আমি জানতামই না। এই যে দেখুন ভিতরের। তো আপনারা যদি আসতে চান তাহলে জুড়ির ডান দিকে বর্ডারের দিকে, চাতলা বর্ডারের রোডে আপনারা জুড়ির বাজারে এসে হাতের ডান দিকে চলে আসবেন। আসলে সুন্দর একটা জায়গা, চা বাগানের অরিজিনাল একটা ফিল। চারপাশে প্রচুর চা বাগান। তো এখন আছি পশ্চিম দামাই, জুড়ি উপজেলায়। সো রাস্তার ভিউটা দেখেন, কত সুন্দর একটা আবহাওয়া, সাথে সুন্দর একটা রোড। আর যেদিকেই তাকাই বাম দিকে, ওই সাইড দিকে সব দিকেই চা বাগান। সো আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বর্ডারের পাশে যাওয়া আর চা বাগানের ভিতরটা দেখা। আজকে মূলত চুরি কুলাউড়া উপজেলার সকল চা বাগানের উপর একটা অ্যাকশন হবে। সো দেখতে থাকুন রাস্তার আবহাওয়া, দেখি আপনাদেরকে কিরকম প্রকৃতির সৌন্দর্য দেখানো যায়। কতটুকু দেখাতে পারছি বুঝতেছি না, তবে ওয়েদারটা আর প্রকৃতির সৌন্দর্যটা অসাধারণ। জুড়ি উপজেলার ভিতরেও আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা না আসাতে বা না ঘুরতে বের হয়ে আসলে দেখা হয় না। আসলে আমি অনেকবারই জুড়িতে আসছি, তবে রাতের বেলা, দিনের বেলা এই প্রথমবারই বলতে গেলে। দিনের বেলা তেমন একটা আসা হয়নি। জুড়ি উপজেলার লাঠি টিলা যাওয়ার জন্য চিন্তা করতেছি, আরো 12 কিলোমিটার লাঠি টিলা। দেখি সে জায়গায় কি আছে। আরো 12 কিলোমিটার বাইক রাইড করব। বাইক রাইড করে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এখন আছি আমরা বাংলাদেশের শেষ সীমান্তে। উপজেলা হলো জুড়ি আর লাঠিটিলা জায়গার নাম। আর এই যে দেখতে পাচ্ছেন
সামনে ভারত, জনসাধারণের প্রবেশ নিষেধ। আমাদের ওই পাশে হচ্ছে ভারত, বাংলাদেশের সীমানা এখানেই শেষ। আর এই হচ্ছে এই জায়গার অবস্থা। আমরা বাইকগুলো এই জায়গায় রেখে এই জায়গাটা পরিদর্শনে নামলাম। সো আশা করি ভিডিওটা আপনাদের মধ্যে ভালোই লাগবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। আমরা সিলেট থেকে লাঠিটিলা জুড়ি উপজেলায় কীভাবে আসলাম, সম্পূর্ণ কিছু, কোন দিক দিয়ে যাবেন, সব ইনফরমেশন ভিডিওতে দেওয়া আছে। ভিডিও বন্ধ নেই? না না ফটো ফটো সারাদিন চা বাগানের মধ্যে প্রচুর ঘোরাঘুরি করে এখন খুব বেশি ক্লান্ত। সম্পূর্ণ ডিটেলস আপনারা ভিডিওর মধ্যে পেয়ে গেলেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সিলেট বিভাগের তথা জুড়ি উপজেলার বিভিন্ন চা বাগান আজকে ঘুরে দেখলাম। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। জুড়ি উপজেলার আমরা শিলুয়া চা বাগান, তারপর দামাই চা বাগান, অনেক রকম চা বাগানের ভিতরে ছিলাম। এখনও চা বাগানের মধ্যেই আছি। বিকেল বাজে 5টা, প্রায় সন্ধে হয়ে যাবে একটু পরে। সো ভাবলাম আজকের ভিডিও এক পর্যন্তই শেষ করে নেই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমার ব্লগগুলো শেয়ার করবেন। ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে। আর এই ভিডিওতে যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা বাইক নিয়ে এসেছিলাম, সেজন্য ভাড়া বা খরচের ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে অবশ্যই যদি জুড়ি আপনার আশা পড়ে, সিলেট বিভাগের জুড়ি উপজেলায় যদি আশা পড়ে, অবশ্যই আপনি চা বাগানগুলো ঘুরে যাবেন। এখানে প্রচুর চা বাগান আছে। কুলাউড়া থেকে শুরু করলে আপনি বিভিন্ন চা বাগান পেয়ে যাবেন। আর চা বাগানের সাথে এই যে টিলাগুলো আরও বেশি সুন্দর। এই টিলাগুলোকে আরও বেশি ভালো লাগে। আর এই যে নীরবতা, এখানে পাখির যে শব্দগুলো, পাখির কথা বা পাখির শব্দগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। যে শুনতে পাচ্ছেন পাখির গুনগুন, অনেকটাই ভালো লাগে। আর আজকে অনেক বেশি টায়ার্ড, সারাদিনের মধ্যে এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।